থেকে আগামী 4-5 মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক 10টা কমিটি এক হয়ে গেছে। সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় করার জন্য আমরা একটা ঢাকা শরৎ উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব। সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং 64 জেলার কমিটি আমাদের 30 জেলা হয়ে গেছে। বাকি জেলার কমিটিগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে এই রাত্রে শেষ রাত থেকে আমি আসছি শুধু মনোজ সালিম কাসিম সাহেব, উনি মজবুর করছেন এবং আমি আমার আরেক হযরত আছে এখানে মন আব্দুল বাসির সাহেব, এনাদের খাতিরে এবং আপনাদের এই পুণ্যভূমির মহব্বতে আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। কালকে থাকবে, কালকে হবে বৃহস্পতিবার। পাকিস্তানের হযরত জিরির মতো সব নওজোয়ান ওনারা কালকে মধুপুরও থাকবেন জোহরের সময়। সিরত নবীর উপরে আল্লাহ রসুলের ইজ্জতের শানে উলামায়ে কেরাম আপনাদের সামনে বহুত বয়ান করেছেন। এর ঐতিহাসিক ময়দান সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান। এই ময়দানে 100 বছর আগে থেকে আমাদের আকাবের বড়রা এখানে আসছেন। আজকেও পাকিস্তান থেকে আগত আল্লামা শেখ হযরত ইলিয়াস উম্মান সাহেব, তিনিও আসবেন এখানে। দেশের উলামায়ে কেরাম এখানে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি সামান্য কথা বলবো। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদের জান মাল এটা কোরবান করতে তৈরি আছি তো আমরা ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামের ইজ্জতের এক বিন্দু পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না। আকাশের বাতাসের মতন বাতাস কাটতে পারে, আকাশের বাতাস অস্ত্র দিয়া কেউ কাটতে পারবে? কেউ পারবে না। পানির মতন, পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে? যত ধারালো অস্ত্র হোক, পানিতে অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে? কেউ পারবে না। আমার প্রিয় নবীর ইজ্জতের হেফাজত রব্বুল ইজ্জত নিজে দিয়েছেন। যারা বেয়াদবি করছে হার যুগে 1500 বছরের ভিতরে তাদের শাস্তি দুনিয়ার থাকতেই পেয়েছে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দার এক উম্মত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হইল ইয়েমেন দেশের মধ্যে। উনি হজ করতে আসছেন, হজ করে মদিনা শরীফে আসছেন। শেষ জামানাতে বাবে জিবরাইল, তার পাশে আছে বাবুল নেশা। আজকে তো বাবুল মাকে একটা দরজা হয়ে গেছে, এটা আগে ছিল না। হযরত মাওলানা আব্দুল আজিজ আল্লাহ মানুষ, আল্লাহ রসুলের আশিকের দার, তিনি জিয়ারত করছেন রোজায়াত হার রোজা শরীফ। পাশেই শাইখাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুই কবরও জিয়ারত করছেন। জিয়ারত করে বের হয়ে গেছে, একজন মানুষ তার সামনে আসলো। আয়েশা তাকে বলতেছিল, সে আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ মানুষ, তিনি দাওয়াত কবুল করছেন। বাড়িতে নিয়ে গেছে,
আরবদের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয়। মেহমানদারি তো দূরের কথা, ঘরে নিয়ে জিজ্ঞাসা করতেছে, এই জিয়ারত করছো নবী আলাইহিস সালামের রওজায়ে পাক, ওই দুজনকে কেন করলা? শাইখাইনকে, হযরত আবু বকর সিদ্দিক, ওমর, এই দুজনকে কেন জিয়ারত করলা? এইটা লোক ছিল শিয়া মদিনা শরীফের মধ্যে। অন্যায় কি ধরছে? ওই দুজনকে কেন জিয়ারত করলা? এই অন্যায় ও মনে করছে আসলে তো জিয়ারত ঠিক ছিল। বাসার মধ্যে খাবার দাওয়া তো দূরের কথা, ওই শেখের জীবনটা কত কেটে ফেলছে, তার মধ্যে ছেড়ে দিচ্ছে। উনি মসজিদে নববীতে চলে গেছেন, রাত্র হয়ে গেছে, কিরকম কষ্ট হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির, সিদ্দিক আকবর, হযরত ওমর, দুজন তিনজন একসাথে হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আব্দুল আজিজ, তোমার জিহ্বাতে কি হয়েছে? কোথায় তোমার জিহ্বার টুকরাটা? বলে, আমি রেখে দিছি, আমার জিহ্বার টুকরা এটা। আমি শাইখানকে কেন সালাম দিলাম? এই জন্য আমার উপরে জুলুম করছে ওই বাড়িওয়ালায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই জিহ্বাটা লেগে গেছে, লেগে গেছে। মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বরে মেরা মদভান দিয়ারে মদিনা, वहाँ भी चलो फरमा हयातुन नबी है राहे ज़ाहिरीन मज़ारे मदीना, कभी गर्द काबा के हुमाय तसद्दुक, कभी जाके देखो माई बहारे मदीना, कभी लुत्फ़े मक्का के हासिल करो माई, कभी जाके देखो माई निशाने मदीना। उनी জিহ্বা ভালো হয়ে গেছে, আর ওই বেয়াদব কিয়ামত পর্যন্ত দলিল। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করবে, ওদের দুনিয়া থাকতে আল্লাহ ধরবে। ওই বেয়াদব নিজের ঘরের থেকে বের হতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে এই সুরত বদলায় ফেলাইছে, শুয়োর বানায় দিছে, শুয়োর খেঞ্জি। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করাতে ওর সুরত বদলাইয়া খেঞ্জির বানায় দিচ্ছে। তার ছেলে, যোগ্য ছেলে, তাকে বাইন্দা ঘরে রাখতো, খাবার দাবার সময় মতো তাকে দিত, সুরত পরিবর্তন হয়ে গেছে। 1 বছর পর্যন্ত ওই ছেলে খুঁজতেছিল, তালাশ করতেছিল, যেই মানুষটাকে ঘরে আইন না, আল্লাহওয়ালা মানুষ, আমার বাপে যে অন্যায় করছে, ওই মানুষটা যদি আমার ফেরত পাইতাম, বাপের জন্য দোয়া নিতাম। সে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, তাকে আর কোথায় পাবে? সে তো তার দেশে চলে গেছে গা। হজের সময় যখন আসছে, উনি আবার হজে আসছে। হজে আসার পরে হজ শেষ করে উনি মদিনা শরীফ আসছে রওজায়ে পাক জিয়ারত করতে। জিয়ারত করছে, ওই ছেলেটা তার পিছে লেগে গেছে জিয়ারতের সময়। এই হুজুরই তো গত বছর আসছিল, আমার বাবা বেয়াদবি করার কারণে আমার বাপের এই দুরবস্থা, আমার বাপের সুরত আল্লাহ বদলায় সুর বানায় বানাইছে। হুজুর তো পেয়ে গেছে, হুজুরের জিহ্বা ঠিক আছে, হুজুর হজ করে আসছে, মদিনা শরীফের জিয়ারত করতেছে। আমি হুজুরের সাথে কথা বলবো। এই বাবু, বাবা জিব্রাইল যখন বের হয়ে গেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? এমন দেশে, আমাদের বাসায় আপনার দাওয়াত। আল্লাহওয়ালা মানুষ দাওয়াত কবুল করছে। গত বছর কথা মনে নেই যে আমার সাথে কি ব্যবহার করছিল, দাওয়াত তো কবুল
করছে। রাস্তাও তো পরিচয় নাই, নিতে নিতে ওই বাড়িতে নিয়ে গেছে, আগের বছরের বাড়ি। হুজুরের মনে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে কত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললে না, খাবার তো দেয় নাই, জিব্বা কেটে রেখে দিছিল। আজকেও আমার সেই বাড়িতেই দাওয়াত, ভয় লাগতেছিল। তখন ওই ঘরে গেছে, না যায় তো কোনো চারা নাই, ঘরে গেছে যে দেখে যে এই বছর আরবের যেরকম মেহমানদারি সব কিছু তৈরি রাখছে, আগে খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে সে একটু এই রুমের মধ্যে আসেন, এই কামরাতে আসেন। ওরা আবার ভয়ভীতি শুরু হয়েছে, এখন তো খুব খাওয়াইলো, আবার ওই কামরাতে নিয়ে কি করে, ওই তো জিভে কেটে দিছে, এই বছর কি করে না করে ভয় পেতেছিল। ওই কামরা নিচে মধ্যে দেখে যে একটা খামের সাথে একটা বান্দর শুয়োর বাঁধা রাখছে। ছেলে বলতেছিল, হুজুর এটা কিন্তু শুয়োর না, এটা আমার বাবা, এটা আমার বাপ। কত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে, আপনার জিভে কেটে ফেলে দিছিল, সে জিভ্বাও আপনার আছে। আপনি আমার হজ করতে আসছেন, আপনি ঘরের থেকে বের হয়ে যাওয়ার পরেই আমার বাপরা আল্লাহ সুরজ বদলে ফেলেছে। দুনিয়াতে শাস্তি, কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের সামনে যা বেয়াদবি করবে ওদের শাস্তি, কবর হাসর তো থাকবেই, দুনিয়ার তো শাস্তি। এই হারামিদের জালিমদের নেতা গোলাম কাদিয়ানী কোথায় মরছে জানেন না? কোথায় মরছে? পায়খানায় করে মরছে। নবী কোনদিন পায়খানা করে মারা যায়? দুনিয়া থাকতেই পেয়েছে। এই সিলেট পাশে আউলিয়া কেরামের দেশের লোক আপনারা, এই দেশে বড় বড় ওলামায়ে কেরাম, শেখে বাগা, শেখে করিয়া, শেখে ঢাকা, শেখে লাউরি, ওনাদের সাথে আমার ছাত্র জীবনে দেখা হয়েছে। হারামাইন শরীফে মক্কা শরীফে দেখা হয়েছে। ওনারা দোয়া করতেন। কাতিয়া শেখ আমিনুদ্দিন সাহেব, ওই শেখে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে দেখা হইতো। মহাদেশ এই তাফাজুল হক রহমতুল্লাহ আলাই দেখা হইতো। ওনারা দুনিয়াতে নাই। আরো বড় বড় শেখেরা ছিল। আর বিদেশি শেখ তো আমাদের কাছে সারা দুনিয়ার জন্যই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন। আমি বলতে চাই, সে জীবনের শেষ সময় আল্লাহ রসুলের আশেকে তার সকলে হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এসকে রাজস আগে সামা নয়নবুত, এসকে রাজস আগে দরমা নয়নবুত। প্রিয় নবীর আশেকে তার যদি আমরা হতে চাই তো একটু সময় দিতে হবে। পাকিস্তানের মতন 10,000 লোকের জান দিতে হবে না। এখানে জান নেওয়ার কারণ নাই। আমরা সরকারকে বুঝাইয়া এই দাবিটা আদায় করতে হবে আমাদের। এই সরকার যদি না দেয়, পিছনে যারা দেয় নাই তারা বহু দুনিয়া থাকতেই তাদের যার ভোগান্তি ভুগছে তারা এখন নসিব ভালো হইলে না দিয়ে দিবে, আর না হয় এদের থেকে আমাকে নিতে হবে। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নাই। কোন বাতিলের সাথে সরকার হোক যেই হোক না কেন, সরকার যদি কাদিয়ানী সাপোর্ট করে এই সরকারও কাদিয়ানী। পিছনে বলা হয়েছে এই পুণ্যভূমিতে মুরব্বীরা চলে গেছেন, যার যার জায়গায় শুয়ে রয়েছে। সারা বাংলাদেশের
শেষের দিকে আইসে শেখুল্লাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াত দিয়ে সারা বাংলাদেশে সফর করে চিন্তা করছিলেন। তিনিও চলে গেছে, আমাদেরকে আমানত রেখে গেছে। এই সরকার থেকে আগামী 4-5 মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক 10টা কমিটি এক হয়ে গেছে। সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় করার জন্য আমরা একটা ঢাকা শরৎ উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব। সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং 64 জেলার কমিটি আমাদের 30 জেলা হয়ে গেছে। বাকি জেলার কমিটিগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে এই রাত্রের শেষ রাতের থেকে আমি আসছি শুধু মনোজ সালিম কাসিম সাহেব, উনি মজবুর করছেন। এবং আমি আমার আরেক হযরত আছে এখানে বোন আব্দুল বাসির সাহেব, এনাদের খাতিরে এবং আপনাদের এই পুণ্যভূমির মহব্বতে আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। কালকে হবে বৃহস্পতিবার। পাকিস্তানের হযরত জিরির মতো সব নওজোয়ান ওনারা কালকে মধুপুরও থাকবেন জোহরের সময়। শুক্রবার শনিবার দিন দোয়া হবে। এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করব। একটাই দাবি, কাদিয়ানিরা কি কাদিয়ানিরা সরকার না দিলে সরকার তো নিতে হবে। সরকারকে আমাদের তো সরকার না দিলে সে কাদিয়ানি, এই জন্য বাধ্য করতে হবে, আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমি না অসুস্থ লম্বা চূড়া কথা বলতেছি না। পাকিস্তানের হযরত আসতেছেন, আরো বহু উলামায়ে কেরাম এখানে আসছেন, ওনারা বয়ান করবেন। আমি আমার সময় মতো বিমানে ঢাকায় চলে যাব। ঢাকায় যদি 10টাতে নামতে পারি, আমার গাজীপুর যেতে হবে, তো তার মধ্যে মধুপুর পৌঁছতে পারবো। আর আমি তো কোনো ওয়াইজ না, একটা জ্বলন আপনাদের সাথে জ্বলন তুনে দি হ্যায় মেরে দিল মে ইয়ারাম, জ্বলন কি দাওয়া আপ বাতা দো খুদায়া। এসকের আগুন যাদের লেগে গেছে গা, এটা নিভিতে পারবে না। আল্লাহ রাসূলের मोहब्बत করলেই কিছু মুসিবত আসবে। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत করলেই মওজুদ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দাবি করতেছে, আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে আমি মোহাব্বত করি। হুজুর বলছেন, এ কি বলছো তুমি? বুঝে শুনে বলছো না এমনি বলছো? আমি মোহাব্বত করি আপনাকে, আমি আপনাকে মোহাব্বত করি। তাহলে চাদর বিছাও, চাদর বিছাও। তোমার দিকে আজমাইশ পরীক্ষা শুরু, বিভিন্ন রকম পরীক্ষা আসবে, তখন টিকে থাকতে পারলেই আমাকে মোহাব্বত করলা। আমরা মোহাব্বত করবে করি তো ইনশাআল্লাহ। আমরা কার উম্মত? হুজুর শেষ উম্মত। উম্মত কাকে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। আমরা এই দাবি নিয়ে সারা দেশে মেহনত করবো তো ইনশাআল্লাহ। এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের ময়দানে অশান্তি চলতেছে, অশান্তি না থাকে এই জন্য সকলেই মেহনত করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করে। এই পুণ্যভূমির মহান সম্মেলন, জাতীয় সম্মেলন, আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন, প্রিয় নবীর ইজ্জতের সম্মেলন। মাহফিল, মাদ্রাসা, ওয়াজ নসিহত পেতে থাকে আমাদের দেশে ভালো কাজ। আজকের সম্মেলন আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন। আমরা যারা হাজির হতে পারছি, যারা পারে নাই, আল্লাহ সকলকে মাফ করে দেন।